আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই মুহূর্তে আমি আছি বাসায়। তো আজকে বাসায় কেউ নাই, তাই আজকে নিজ হাতে ভাত রান্না করতে হবে। তা চলুন দেখা যাক কি হয়। গাইস, আমি এখন আছি রান্নাঘরে। তো সত্যি কথা বলতে ভাত রান্না করা অনেক সহজ, কিন্তু যে যদি কোনো উল্টা পাল্টা হয়ে যায় তাহলে ভাত সেটা আর খাওয়ার উপযোগী থাকবে না। তো গাইস, যেহেতু ভাত রান্না করতে আসছি, তো এট ফার্স্ট আমাদেরকে হাঁড়ি খুঁজ করে বের করতে হবে। দেখি এখানে কোথাও উম, আপনাদেরকে আগেই বলে নিই, আমরা বাসায় যেহেতু তিনজন আছি, বেশি চাল দেবো না, অল্প চাল রান্না করতে হবে। তো একটা ছোট হাঁড়ি বের করতে হবে। ও এখানে নাই, ক্যামেরা দিকে ধরো, হ্যাঁ এই হাঁড়িটাই আমরা এখন চাল নিব। আসো ক্যামেরা আমার সামনে আসো, দেখা যাক। এই আমাদের এখানে চাল আছে, দেড় পর চাল নিতে হবে। আচ্ছা, দেড় পট। তো আমাদের চাল নেওয়া শেষ। হ্যাঁ, শুধু চাল নিতে হবে না, এটাকে এখন সুন্দর করে ধুতে হবে। তো আমি ধুবো, আপনারা দেখেন। আদৌ যদি কোনো মা বোনেরা আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন যে আমার এটা হচ্ছে কিনা। তো আমি পানি নিয়ে নিচ্ছি। চালটা আমি সুন্দর করে ধুবো, যাতে চালের ভিতরে যে ময়লা থাকে এটা যেন না থাকে। তো আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরকম ডেইলি ব্লগ যারা দেখতে চান বা পছন্দ করেন, তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। তো আমি চা আস্তে আস্তে ধুচ্ছি। তো আপনারা যারা আছেন, আপনারা কয়বার চালটা ধুয়ে নেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা একটু কমেন্ট করবেন যে আসলে কি আমি চালটা মানে ভাতটা রান্না করতে পারবো কিনা। ভাতটা রান্না আসলে খুবই সহজ, খুবই সহজ। যদি আপনি একটু উল্টা পাল্টা করে নেন তাহলে কিন্তু ভাত আর ভাত থাকবে না, ভাত কিন্তু পুরো আলু ভাতের মতো হয়ে যাবে। আমি চালটা ধুয়ে নিচ্ছি সুন্দর করে, যাতে চালের মধ্যে কোনো ময়লা না থাকে। আর একটা ধোয়া দিব, আমি আরও একটা ধোয়া দিব। কেটে দাও। গাইস, আমার কিন্তু চাল ধোয়া শেষ। তো এখন কি করতে হবে, এই চালটা যে আমি ধুলাম, তো এই যারা রান্না করে কন্টিনিউ, তারা কিন্তু আসলে পানি হাঁড়ির মধ্যে দিলেই বুঝতে পারবে যে পানিটা ঠিক মতন হয়েছে কিনা। তো আমি যেহেতু একজন নতুন, আমি আগে কখনো রান্না করিনি, তো যার কারণে আমাকে কি করতে হবে, মাপতে হবে। তা কোন মাপতে হবে একটু দেখি, আপনাদেরকে একটু দেখেন। এই দেখেন, মিনিমাম আড়াইতে চালের থেকে এই সময় পানি দেওয়া লাগবে। তো আমি আর একটু পানি দিই। আমি একদম, আর যারা যারা আছেন, এক অভিজ্ঞ যারা আছেন, একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে আমার এটাকে আমি ঠিক ভাবে করছি কিনা, ভুল হচ্ছে, আপনাকে আমার একটু জানাবেন অবশ্যই। আমি কিন্তু আসলে আগে কখনো করিনি। যদি এটাতে আমার নিয়ম আছে, যদি পানিটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভাতটা নষ্ট হয়ে যাবে, যা একেবারে খাওয়ার অনুপযোগী হয়ে যাবে। তো আমার মনে হয় যে পানিটা ঠিক মতনই দিয়েছি। তো এখন আমার কাজ হচ্ছে, আমি এটা চুলায় দিয়ে দিব। তো আপনারা তৎক্ষণে একটু সাথেই থাকবেন। ভিডিওটা একটু বড় হতে পারে, এই যে চুলা আমি অলরেডি চালিয়ে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে গাইস, যে আসলে আমি হচ্ছে কিনা আমার। আপনাদের এক একটা কমেন্ট আমার কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার খুব অনুপ্রেরণা দেয়। তো আপনারা সাথে থাকেন, ধন্যবাদ। গাইস, ভাত কিন্তু তার নিজের মনেই এই যে ফুটছে, আপনারা দেখছেন। তো আমি চিন্তা করতেছি আমি কি পুড়ে যাই কি না, সেই চিন্তায় আমি আছি। তার নিজের মনেই ভাত ফুটতেছে। এই এই যে তো আমার কি করতে হবে, এখন একটু জাল কমিয়ে দেবো। তো চুলার জাল একটু বেশি আছে, একটু কমিয়ে মিডিয়ামে রাখবো। ভাত ফুটুক, আপনারা সাথেই থাকুন। এই যে টকবক করে ফুটতেছে। গাইস, একটা জিনিস লক্ষ্য করেন, চাল কিন্তু তার নিজের মনেই ফুটছে। তো আমি এখন চিন্তায় আছি আমি পুড়বো কিনা, সেইটা চিন্তায় আছি। তো আপনারা সাথেই থাকুন, দেখেন ভাতটা ফুটতেছে। এই যে আমি
হ্যাঁ, জালটা আমি একটু কমিয়ে দিয়েছি, মিডিয়াম রেখেছি। দেখা হচ্ছে পরবর্তী স্টেপে। আচ্ছা, সেটা দেখ কি অবস্থা আছে, এটা আমি ফার্স্ট গাইজ যেহেতু নতুন, তার জন্য একটু বারবার দেখতে আসতে হচ্ছে। তো এই দেখেন এখানে কিন্তু চালটা ঠিক মতন ফুটে নেই, এখনই চালই আছে। সবাই সবাই সাথেই থাকবেন, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন সব ঠিক আছে কিনা, প্রসেসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস আমি এখন দেখিনি ভাতটা ঠিকঠাক হয়েছে কিনা, একটু দেখিনি। আর আশা করি ভাতটা ঠিকঠাক হয়েছে। এখন ভাতটা একটু ভুট দেওয়ার পালা, যাতে যে মারটা আছে, আমি চুলাটা বন্ধ করে দিই। একটু ধরে নিচ্ছি যাতে সুন্দর করে। এই যে আমি ভাতটা ভুট দেওয়ার জন্য আগে থেকেই এই ভাতের যে মার গালানোর যে এটা আমি আগে থেকে এনে রাখছি, তো এটাতে মার গালানো হচ্ছে। ধন্যবাদ গাইস, একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনাদেরকে একটাই কথা, আপনারা যদি এরকম ডেইলি লাইফ সিম্পল ভিডিও পছন্দ করেন অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আরে কাটে দাও গাইস, আপনারা যদি এরকম ডেইলি সিম্পল ভিডিও পছন্দ করেন অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেনই না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আছে। তো আপনারা যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন যে আমি যেভাবে ভাতটা রান্না করছি, আমার যে প্রসেসটা আপনাদেরকে দেখাইছি, এটা আসলে ঠিক হয়েছে কিনা, আবার কতটুকু ঠিক হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের কাছে একটা প্রশ্ন আছে যে ভাত ধোয়ার সময় কয়বার চাল ধুতে হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আর আমি কয়বার চাল ধুয়েছি আপনাদেরকে অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।